আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে খুব দারুণ টপিক নিয়ে এসেছি, ইলেকট্রিক ফিল্ড অধ্যায়। আমরা আজকে শিখব ইলেকট্রিক ডাইপোল, ডাইপোল মোমেন্ট, আর তারপরে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু ডাইপোল মোমেন্ট। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য তার অ্যাক্সিসের ওপর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, বা ডাইপোল মোমেন্টের চারিদিকে যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করব। ঠিক আছে, প্রথম দুটো টপিক খুবই গুরুত্বপূর্ণ, বোর্ডের এক্সামে প্রায় পড়ে, বোর্ড এক্সামে প্রায় ডেরিভেশনও পড়ে, প্রুফ পড়ে। ঠিক আছে, আজকে তাহলে শুরু করা যাক। তোমরা দেখছো অ্যাক্টিভ ফিজিক্স সেলিমসের সাথে। টপিকটা কি? তড়িৎ দ্বিমেরু। ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল কি? খুব সহজভাবে বোঝার চেষ্টা করো। দুটো সমপরিমাণ বিপরীতধর্মী বিন্দু আধান যদি ক্ষুদ্র ব্যবধানে থাকে, ক্ষুদ্র দূরত্বের মধ্যে থাকে, এই সংস্থাটাকে বলবো তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। কি বললাম? দুটি বিপরীতধর্মী বিন্দু আধান যদি ক্ষুদ্র দূরত্বের মধ্যে থাকে, দুটি বিপরীতধর্মী বিন্দু আধান যদি ক্ষুদ্র দূরত্বের মধ্যে থাকে, তাহলে ওদেরকে কি বলবো? তড়িৎ দ্বিমেরু। ক্লিয়ার? তড়িৎ দ্বিমেরু এর থেকে আরেকটা নতুন টার্ম আসছে, ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্টটা কি? যদি দুটি ক্ষুদ্র বিন্দু আধান, এদের মধ্যে দূরত্ব, মধ্যখান থেকে এর দূরত্ব মনে করো এল, এর দূর মনে করো এল, তাহলে এদের মধ্যে মোট দূরত্ব কত? 12, তাই না? দুটি ক্ষুদ্র বিন্দু আধানের মধ্যে দূরত্ব 12। এখন ডাইপোল, নতুন ডাইপোল মোমেন্ট বা ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক পি সমান এই যে কোনো একটি আধানের মান ইন্টু তাদের মধ্যে দূরত্ব, ওই দুটি আধানের মধ্যে দূরত্ব। এটাই হচ্ছে ডাইপোল মোমেন্টের। ডাইপোল মোমেন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক আছে, ডাইপোল মোমেন্ট পি আধান ইন্টু তা আধান দুটির মধ্যে দূরত্ব। ঠিক আছে, এদেরকে মাঝখান থেকে এল দূরত্ব এটা ধরা হয়, আর এর মাঝখান থেকে এল দূরত্ব ধরা হয় 12। তুমি ডি ধরতে পারো, এক্স ধরতে পারো, যা ইচ্ছে ধরতে পারো, তবে এটা সমস্ত বইয়ে ধরা হয়, আর এটা এইভাবে করার নিয়ম। ঠিক আছে, পদ্ধতি, জাস্ট একটা পদ্ধতি। ঠিক আছে, ডাইপোল মোমেন্ট হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, কোথা থেকে কোন দিকে? মাইনাস থেকে প্লাসের দিকে। ঠিক আছে, মাইনাস থেকে প্লাসের দিকে ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর রাশি। এর ইউনিট কি? একক কি? এসআই পদ্ধতি যদি ধরি, কিউ মানে কুলম্ব, আর 12 হচ্ছে মিটার। হ্যাঁ, আর যদি সিজিএস পদ্ধতিতে ধরি, সিজিএস পদ্ধতি হবে কিউ এর সমান কি হচ্ছে ইএসইউ, আর এটা হচ্ছে সেন্টিমিটার। ঠিক আছে, ডাইপোল মোমেন্টের ইউনিট হলো। এরপরে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু ডাইপোল মোমেন্ট বের করব। প্রথম হচ্ছে দ্বিমেরু অক্ষের ওপর উপস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্রফল নির্ণয় করবো। ঠিক আছে, দ্বিমেরু অক্ষের ওপর কোনো বিন্দুতে কি বের করবো? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, বা প্রাবল্য, তড়িৎ প্রাবল্য নির্ণয় করবো। ঠিক আছে, মনে করো এখান থেকে লিখছি মাইনাস কিউ, এর থেকে দূরত্ব 12 দূরত্ব, প্লাস কিউ আধান আছে। ঠিক আছে, এর এবার ডাইপোল মোমেন্টের দিক কোন দিকে হবে? নেগেটিভ থেকে পজিটিভ দিকে। এটাই 1 ধরে নিচ্ছি, এটাকে 2 ধরে নিচ্ছি। এবার এর অক্ষের ওপর অবস্থিত এই যে অক্ষ, এদের কোনো একটা বিন্দু ধরে নাম পি। ঠিক আছে, পি বিন্দুতে আমি কি করব? ইলেকট্রিক ফিল্ড
বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করার চেষ্টা করবো। ঠিক আছে, প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে? প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য হবে দূরের দিকে, এটা কি দেবো E2। ঠিক আছে, আর মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে? মাইনাস কিউ আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য হবে এই দিকে, তাই না? তাই তো। এবার এখানে দেখো আমি এটাকে ছোট দিলাম E1। E1টা ছোটো কেন? কারণ মাইনাস কিউ আধান থেকে অনেক দূরে আছে, তাই জন্য এর ক্ষেত্র প্রাবল্য কম হবে। এটা খুব কাছে আছে পি বিন্দু, তাহলে এর ক্ষেত্র প্রাবল্য বেশি হবে, কারণ এর দূরত্ব কম। আমরা জানি ক্ষেত্র প্রাবল্য কী হয়, কিউ বাই আর স্কোয়ার, তাই না? জাস্ট কিউ বাই আর স্কোয়ার এইরকম। এবার দেখো, তাহলে আমি বের করার চেষ্টা করি, তাহলে প্লাস কিউ আধার জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য E2 আর E1 বের করব। এটা দূরত্ব ধরে নাও, এই পি বিন্দু দূরত্ব মধ্যখান বিন্দু থেকে আর। ঠিক আছে, তাহলে প্লাস কিউ আধানের জন্য E2 এর ভ্যালু কত হবে? প্লাস কিউ আধানের জন্য E2 এর ভ্যালু কত হবে? E2 বা ক্ষেত্র প্রাবল্য E2 প্লাস কিউ আধানের জন্য দূরত্ব কত? আর মাইনাস এল। তাহলে আমি ধরে নিই কে কিউ আর মাইনাস এল এর হোল স্কোয়ার। ঠিক আছে, E1টা কত হবে দেখি? E1টা এদিকে মাইনাস কিউ আধানের জন্য E1 হবে কে কিউ আর প্লাস এল, আর প্লাস এল, তাই না? আর প্লাস এল এর হোল স্কোয়ার। এবার দেখো আমার দ্বিমুখী ভ্রামকের জন্য মোট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? এই বরাবরই হবে। দেখি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি E2 বড় E1 থেকে, তাহলে আমি লিখতে পারি ই নেট E2 মাইনাস E1, তাই তো? তাহলে এখানে লিখতে পারি কে, এখানে লিখি কে কিউ আর মাইনাস এল এর হোল স্কোয়ার, তারপরে মাইনাস সাইন কে কিউ আর প্লাস এল এর হোল স্কোয়ার, কে কিউ আর প্লাস এল এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা কমন নিতে পারি, কে কিউ কমন নিলাম, এখানে থাকলো আর মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস আর প্লাস এল এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এই পার্টটাকে আমি লিখবো, এখান থেকে সাজিয়ে লিখছি কে কিউ, উপরের পার্টটা চলে আসবে এদিকে, আর প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল এর হোল স্কোয়ার, আর নিচে কী হবে? আর স্কোয়ার এল স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা। ঠিক আছে, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু হোল স্কোয়ার। ঠিক আছে, ইন্টু হোল স্কোয়ার। এবার দেখো কে কিউ, এটা ফর্মুলা এ প্লাস বি এর ফর্মুলা আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস 2RL মাইনাস সাইন আর স্কোয়ার আছে, আর স্কোয়ার এল স্কোয়ার মাইনাস সাইন আছে, মাইনাস 2RL হবে, মাইনাস বাইরে আছে তার জন্য কী হবে? প্লাস 2RL। ঠিক আছে, নিচে কী আছে? আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওপরে আর আর কেটে গেল, এল এল কেটে গেল, তাহলে কী থাকলো? কে কিউ আর স্কোয়ার এল স্কোয়ার, আর এখানে ওপরে ভেতরে কী আছে? 2RL। ঠিক আছে, কী পেলাম? ইনেট এটা পেলাম। এ পর্যন্ত হলো কে কিউ 2RL আর স্কোয়ার এল স্কোয়ার। একটু আগে আমরা করলাম দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক আমরা কী বের করলাম? কি জানি আমরা? পি কে যে দুটো আধানের গুণফল কিউ ইন্টু দুটো আধানের দূরত্ব 2L, তাই না? তাহলে এখানে এই সমীকরণে বসাবো ইনেটকে আমি কি লিখতে পারি? ই এক্সিস লিখতে পারি, তাহলে অক্ষের ওপর অবস্থিত তার জন্য এক্সিস লিখবো। ঠিক আছে, তাহলে কে কিউ এটাকে সাজিয়ে লিখছি, কে কিউ সরি 2RL এটা কী হবে? 4RL। ঠিক আছে, 4RL আমি একটু সাজিয়ে লিখছি, দেখো 4R জায়গা আমি লিখবো 2R 4R হয়ে গেল L,
কিউ এল, একটু সাজিয়ে লিখলাম 4RL কে, নিচে কি আছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার এই পার্টটাকে আমরা কি লিখতে পারি, পি লিখতে পারি, K2R P বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। বুঝতে পারলে, বুঝতে পারলে। এবার কি হয়, দ্বিমেরু ভ্রামকের লেন্থ এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু দ্বিমেরু দুটি আধানের মধ্যে দূরত্ব হয় মাইক্রোমিটার বা তার থেকে ছোটো রেঞ্জের। আর পি কোনো দূরত্ব এক্সের ওপর কোনো অ্যাক্সিসের ওপর যদি এই অক্ষের ওপর কোনো একটা বিন্দুতে যদি আধান বের করি, দ্বিমেরু ভ্রামকের থেকে এর দূরত্ব প্রায় সেন্টিমিটার রেঞ্জ বা মিটার রেঞ্জে হতে পারে, তাই না। তার জন্য কি হয়, এর মান মানে আর এর মান এলের থেকে মাছ গ্রেটার দেন এল হয়, তাই না। আর এর থেকে খুব বড় হয়, যার কারণে আমি এই পার্টটাকে কী ধরতে পারি, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কে আমি কী ধরতে পারি, আর স্কোয়ার ধরতে পারি, তাই না। তাহলে ওটাকে সাজিয়ে যদি লিখি, ই অ্যাক্সিস K2RP বাই আর স্কোয়ার বাই আর স্কোয়ার মানে R⁴, তাহলে কী পেলাম, কে আর কেটে গেল 2P বাই R⁵। বুঝতে পারলে, বুঝতে পারলে। এবার এখানে এর যদি আমি ভেক্টর ফর্ম বের করি, আমি একটু আগে দেখলাম -Q আর +Q, এর ডাইপোল মানে অভিমুখ এইদিকে, তাই তো। আর দেখলাম E2 বেশি, P বরাবরই হবে তার কি ই এর অভিমুখ। এর ভেক্টর ফর্ম যদি করি, ই অ্যাক্সিস K2P ভেক্টর, পি এর দিকে কি নেট ইলেকট্রিক ফিল্ড দ্বিমেরু ভ্রামকের জন্য বাই R⁵। এটা মনে রাখো, খুব কাজে লাগবে। তাহলে কী পেলাম, ই অ্যাক্সিস হচ্ছে K2P বাই R⁵, K2P বাই R⁵। কে এর মান, কে হচ্ছে যদি এসআই পদ্ধতিতে করি 1/4 পাই K∈0। কে হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম আর শূন্য মাধ্যম তড়িৎ ভেদ্যতা। পরাবৈদ্যুতিক ধ্রুবক কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। বুঝতে পারলে, তাহলে এটা আমাদের কাজে লাগবে। এটা হলো কি, দ্বিমেরু অক্ষের ওপর, দ্বিমেরু ভ্রামকের অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ পাবলা নির্ণয়, ঠিক আছে। ই সমান যেখানে ভেক্টর প্রুফ দেখলাম 2KP বাই R⁵। ক্লিয়ার। তাহলে এরপরে বের করব দ্বিমেরু ভ্রামকের সমদ্বিখণ্ডক লম্বের ওপর অবস্থিত, ঠিক আছে, ঠিক আছে। কি বলো, দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। কোথায়, লম্ব সমদ্বিখণ্ডক ওপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে হবে, ঠিক আছে। দেখি তাহলে, -Q আধান +Q আধান, ঠিক আছে, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 2L। এর লম্ব সমদ্বিখণ্ডক এটা ধরলাম X, ঠিক আছে। এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে +Q আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কোন দিকে হবে, এই বরাবর। এটা যদি 2 দিই E2, ঠিক আছে। -Q আধানের জন্য, আচ্ছা, দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে। -Q আধানের জন্য দ্বিমেরু ভ্রামকের -Q আধানের জন্য তড়িৎ প্রাবল্য কোন দিকে হবে, এই বরাবর, তাই তো, এই বরাবর। এটা নাম দিলাম E1। ক্লিয়ার, বুঝতে পারলে। এবারে দেখতে পাচ্ছি এই বরাবর নেট তড়িৎ প্রাবল্যে ক্রিয়া করবে, মাইনাস আধানের জন্য এইদিকে, প্লাস আধানের জন্য ওইদিকে। তাহলে নেট দুটোকে এই দিক ক্রিয়া করবে। মনে করি যদি এটার অ্যাঙ্গেল, দ্বিমেরু ভ্রামকের এটার সঙ্গে অ্যাঙ্গেল যদি করে নিই থিটা, তাহলে এটাও অ্যাঙ্গেল থিটা হবে, এটাও অ্যাঙ্গেল কী হবে, থিটা, তাই তো। বুঝতে পারলে। এবার এখানে দেখো, এটা আমি আর ধরে নিচ্ছি, এটাকে আর ধরে নিচ্ছি, এটা এল, এটা এক্স, এটা আর, হ্যাঁ, আর এটা থিটা,
তাহলে এইটা কত ভ্যালু, এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর ভ্যালু কত এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার দেখো এটা যদি আমি উপাংশ ভাগ করি তাহলে এইটা E2 সাইন থিটা পাবো। তাহলে এখানে একটু সাইজে লিখি, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E1, তাহলে এটা থিটা, এই বরাবর উপাংশ করছি E2 সাইন থিটা, এই বরাবর উপাংশ করলে E1 সাইন থিটা। ঠিক আছে? আর এই বরাবর কি পাচ্ছি, E2 কস থিটা, E1 সাইন থিটা। ক্লিয়ার? উপাংশ ভাগ করে পেলাম। এবার দেখো দুটোতে উপাংশ পেলাম, এখানে E2 আর E1 দুটো অপোজিট না? এবারে দেখো E2 ভ্যালু কত, E2 ভ্যালু আমি যদি বের করার চেষ্টা করি কিউ বাই এই দূরত্ব আর স্কোয়ার। E1 এর যদি ভ্যালু কত, E1 এর ভ্যালু কত দেখব, কিউ বাই এটাও কি আর স্কোয়ার। তাহলে দুটো কি মান হিসাবে দুটো সমান, তাহলে আমি ধরতে পারি E1 সমান E2 সমান E1 E2 আর এর মান কি সমান। বুঝতে পারলে? কিউ বাই আর স্কোয়ার, এটাও কি কিউ বাই আর স্কোয়ার, যার জন্য আমরা ধরতে পারি। ঠিক আছে? E1 ইকুয়াল টু E2 ইকুয়াল টু এবার দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকলো কি এটা। তাহলে এটা আমি লিখতে পারি ই কস থিটা প্লাস ই সাইন, সরি এটা কি E1 কস থিটা, তাহলে লিখতে পারি ই কস থিটা প্লাস ই কস থিটা 2E কস থিটা। তাহলে ই নেট, এটা কি ই নেট পাবো মোট। তড়িৎ পা বললো দ্বিমেরু ভ্রামকের জন্য, তড়িৎ পা বললো এইদিকে। বুঝতে পারছি? ক্লিয়ার হলো? এবারে ই এর ভ্যালু আমি লিখে দেবো, ই নেট, ই এর ভ্যালু কত, কে কিউ বাই আর স্কোয়ার, আর স্কোয়ার ভ্যালু কত এটা, তাই না, এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আর এর ভ্যালু লিখে দিলাম কস থিটা। এবার কস থিটা কি, ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা এটা, অতিভুজ কোনটা এটা। তাহলে এখানে লিখে দেখো সাইডে করে কোপ চায়, অতিভুজ ভূমি বাই অতিভুজ এল বাই অতিভুজ এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ক্লিয়ার? এল বাই আর। ক্লিয়ার হয়েছে? সাইডে লিখে রাখো। এখান থেকে আমি লিখতে পারি কে কিউ, এই ভ্যালুটা এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ঠিক আছে? তারপরে কস থিটা ভ্যালু একটু করলাম, এল বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার এখানে একটু আমি সাজিয়ে যদি লিখি কে কিউ, নিচের টার্মটা এখানে এল আছে, কে কিউ এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার 3/2 লিখতে পারি। ঠিক আছে? কে কিউ লিখতে পারি, একটা 2 ছিল, এই 2। ঠিক আছে? 2 কে কিউ এল এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ারটা কি 3/2। এটা কি হাফটা এটা যোগ হয়ে যাবে 1-এর সাথে, এটা 1 মনে করো, আর এটা কত, এটা হচ্ছে হাফ, এটা যোগ করলে কি হবে, হাফ প্লাস 1 করলে 3/3 আসবে। তাহলে ওপরে পার্টটা একটু সাজিয়ে লিখবো, কেটাকে আগে লিখলাম 2QL, এটা কি পি এর মান 2Q আধান ইন্টু আধান দুটির মধ্যে দূরত্ব, এটা হচ্ছে কি দ্বিমেরু ভ্রামক। তাহলে দ্বিমেরু ভ্রামক বাই নিচের পার্টটা কি এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার 3/2। ক্লিয়ার? তাহলে এটা আমরা পেলাম কি ই নেট পেলাম, এটা আমি লিখতে পারি ই পারপেন্ডিকুলার, দ্বিমেরু ভ্রামকের লম্ব সমদ্বিখণ্ডকের জন্য আমি লিখবলাম কি লিখবো ই পারপেন্ডিকুলার, যেটা ই নেট। ক্লিয়ার? তারপরে আমি এটা মুছে দিচ্ছি।
তাহলে ই পারপেন্ডিকুলার কি পেলাম, কে টু কিউ এল বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, টু কিউ এলকে কী লিখবো, পি বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার 3/2। ঠিক ওই রকম এদের মধ্যে খুব ক্ষুদ্র রেঞ্জ হয় আর এটা অনেক দূরে হয়, মানে এক্সের ভ্যালু খুব বড়, এক্সের ভ্যালু খুব বড়। ঠিক আছে, এলের থেকে, যার কারণে আমি লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ারটাকে লিখতে পারি এক্স স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, অতএব ই পারপেন্ডিকুলারের জন্য আমি কি পাবো, 2 KP, নিচের ভ্যালুটা কত এক্স টু দি পাওয়ার 3 আর বাইরে আছে 3/2, তাহলে এটা কেটে গেল, তাহলে কি KP বাই এক্স টু দি পাওয়ার 3। ক্লিয়ার, আধান দুটি লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এই দূরত্বকে আমি এক্স ধরেছি, এই দূরত্বকে আমি কি ধরেছি, এক্স ধরেছি। ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে। এটা যদি ভেক্টর ফর্ম লিখি আমি একটু দেখো, এখানে দ্বিমেরু ভ্রামক পি এর অভিমুখ হচ্ছে -Q থেকে প্লাসের দিকে, আর নেট ইলেকট্রিক ফিল্ডের দিক তার বিপরীত দিকে। দ্বিমেরু ভ্রামক পি এর অভিমুখ এই দিকে আর ইলেকট্রিক ফিল্ড তার অপোজিট দিকে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড কোথায়, তার অপোজিটে। তাহলে আমি লিখতে পারি ভেক্টর ফর্মে, ভেক্টর ফর্ম কি লিখতে পারি যে ই পারপেন্ডিকুলার সমান KP ভেক্টর বাই x3, যেহেতু অপোজিট তার জন্য মাইনাস সাইন দেবো। ঠিক আছে, বুঝতে পারলে, এই ক্লিয়ার। মনে রাখো এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক থেকে দূরত্ব, আগেরটা ছিল কি 2KP বাই আর ধরেছিলাম, তাই না, এখানে ওইটা আর ধরতে পারো, এটা এক্স ধরতে পারো, যেটা ইচ্ছা ধরতে পারো। ঠিক আছে, কি লম্ব সমদ্বিখণ্ডকের মধ্যে দূরত্বটা। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবো KP বাই R3, KP বাই R3 ধরতে পারো। ঠিক আছে, তাহলে এই দুটো ভ্যালু থেকে এরপরে দ্বিমেরু ভ্রামকের যে কোনো পয়েন্টের আমরা কী বের করবো, তড়িৎ প্রাবল্য বের করতে পারবো। কী হবে, এতে খুব ভালো ভালো কম্পিটিটিভ কোশ্চেন আছে। আমি একটা বের করলাম কি, একটা বের করলাম মাইনাস প্লাস দ্বিমেরু ভ্রামক এদিকে, এর এক্সিসের ওপর বের করলাম, যেটাকে নাম দিলাম ই অ্যাক্সিস, তার ভ্যালু কত ছিল 2KP বাই R3, এখান থেকে এটা দূরত্ব ছিল, তাই না। আর একটা লম্ব সমদ্বিখণ্ডক, এটাও যদি আর ধরি তাহলে কি হবে, এর অভিমুখ এই দিকে ছিল, তাহলে এটা পেলাম কত, ই পারপেন্ডিকুলার ইকুয়াল টু KP বাই R3। ঠিক আছে, KP বাই R3, আর এখানে 2KP বাই R3। ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে এইটুকু। এইটা দিয়ে আমরা পোলার কোঅর্ডিনেট দিয়ে সবগুলো পাবো। কীরকম, কীরকম মনে করো এই যে এটা পি এর এই ডাইরেকশান, এখান থেকে থিটা ধরতে হবে, থিটা সবসময় ধরতে হবে যেদিকে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ সেখান থেকে থিটা ধরতে হবে, তাহলে এই থিটাটা হবে পজিটিভ। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ, আর এই দূরত্বটা হচ্ছে কি এক্স বা আর, যেটা হচ্ছে ধরতে পারো। এই এক্স বা আর থিটা, ধরুন আর ধরলাম, এই আর থিটা দিয়ে আমরা দ্বিমেরু ভ্রামকের যে কোনো প্রান্তে, কি দ্বিমেরু ভ্রামকের যে কোনো প্রান্তে আমরা কী বের করবো, তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে পারবো যে কোনো জায়গায়। যদি কী করে আর এর ভ্যালু বাড়িয়ে দিয়ে যে কোনো জায়গায় পাবো, আর থিটা ভ্যালু কম বেশি করে পুরোটা পাবো। ঠিক আছে, যদি এখান থেকে কোশ্চেন দিই কোনটা ঠিক হবে, অ্যাঙ্গেল কোনটা ধরতে হবে, মনে করো +Q -Q অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা। ঠিক আছে, পি বিন্দুতে বের করতে হবে, -Q +Q দেওয়া আছে থিটা, +Q -Q
দেওয়া আছে থিটা, মাইনাস কিউ প্লাস কিউ দেওয়া আছে থিটা। এর মধ্যে কোনটা ঠিক? এ বি সি ডি কোনটা ঠিক? থিটার ভ্যালু কোথায় ধরতে হবে? সবসময় বলেছিলাম যেদিকে দ্বিমেরু ভ্রামক সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে হবে, সেটাই হচ্ছে পজিটিভ ভ্যালু। দেখো এখানে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোথায়? এদিকে, তাহলে এটা থিটাটা কি নেগেটিভ, উল্টো হয়ে গেল, থিটা হবে এইটা। বুঝতে পারলে? এই ক্ষেত্রে থিটা হবে কোনটা? এই ক্ষেত্রে থিটা হবে এইটা, এটা হবে না। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো ঠিক এটা এইদিকে অভিমুখ, এইটা থিটা ধরতে হবে, এটা ধরা যাবে না। ঠিক আছে, এখানে এই দিকে অভিমুখ থিটা, এটা ঠিক আছে, এটা এই দিকে অভিমুখ থিটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওপর দুটো কেন হবে না বুঝতে পারলে, নিচে দুটো কোনটা কেন হবে বুঝতে পারলে, যে আমাকে ধরতে হবে দ্বিমেরু ভ্রামক যেদিকে সেখান থেকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা ধরতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা ধরতে হবে। ঠিক ওই ধরে ওই হিসাবে ধরতে হবে, ধরে আমার যে কোনো অ্যাঙ্গেল বের করতে হবে, দ্বিমেরু যে কোনো পয়েন্টের দ্বিমেরু ভ্রামক বের করতে হবে। যদি এরকম অ্যাঙ্গেল দেওয়া থাকে, ধরো মাইনাস কিউ প্লাস কিউ অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা 120 ডিগ্রি, দ্বিমেরু ভ্রামক বের করো, তাই না? তাহলে এইটা 120 ডিগ্রি, পুরোটা 180, এইটা হবে 60 ডিগ্রি, এইটা ধরতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে যে কোনো বিন্দুর জন্য আমরা দ্বিমেরু ভ্রামক বের করব, যে কোনো বিন্দু, দ্বিমেরু ভ্রামকের যে কোনো বিন্দুর জন্য ধরে নাও মাইনাস কিউ প্লাস কিউ, এইটাকে এর অভিমুখ কোথায়? এদিকে পি, তাই তো? এখান থেকে পি দূরত্বে থিটা অ্যাঙ্গেল করে আছে, পি দূরত্বে এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই বের করতে হবে। কী করব আমরা? এইটাকে কি করব, পিটাকে উপাংশ ভেঙে নেব, একটা এই বরাবর অ্যাক্সিস বরাবর, মনে রাখবে একটা অ্যাক্সিস বরাবর ধরবো অবশ্যই, আরেকটা তার অ্যাক্সিসের লম্ব বরাবর এই। তাহলে এটা যদি পি হয়, এটা যদি পি হয়, এইটা যদি পি হয়, তাহলে এইটাকে কি পি কস থিটা ধরতে পারি, আর এইটাকে কি ধরবো? পি সাইন থিটা। তাহলে পি কস থিটা কি অ্যাক্সিসের ওপরে আমরা একটু আগে বের করলাম, পি কস থিটা মানে পি কস থিটা মানে অ্যাক্সিসের জন্য ই অ্যাক্সিস কত হয়? 2kp/r3, আর লম্বের জন্য কি হয়? kp/r3, তাই না? তাহলে পি সাইন থিটার জন্য আমরা দেখেছি অভিমুখ কোথায়? লম্ব বরাবর যদি হয়, লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে দেখেছি যেদিকে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ তার বিপরীত দিকে কি? তার বিপরীত দিকে তড়িৎ প্রাবল্যের অভিমুখ, তাই না? এটা যদি পি সাইন থিটা হয় আর যদি পি কস থিটা হয়, তাহলে পি কস থিটার জন্য আমরা কোথায় পাবো? এই বরাবর পাবো, যেদিকে পি কস থিটা সেদিকে কি বরাবর? আমি ধরলাম পি অ্যাক্সিস, এটা কি পি অ্যাক্সিস, এ নাম দিলাম শুধু পি এ, ই এ, ঠিক আছে, অ্যাক্সিস বরাবর। আর পি সাইন থিটা এই বরাবর যখন আছে তার এই বরাবর হবে, এটা কি ই পারপেন্ডিকুলার, তড়িৎ প্রাবল্যে পারপেন্ডিকুলার। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে নেটটা এই দিক বরাবর পাচ্ছি, তাই না? বুঝতে পারলে? অ্যাঙ্গেলটাকে আমরা ফাই ধরতে পারি। এবার আমরা দেখতে পাচ্ছি যে নেট ইলেকট্রিক ফিল্ড এই বরাবর, তাহলে ই এ কত হবে? পি কস থিটার জন্য ই এ পাবো, লম্বা বরাবর ই পাবো, তা সেটা ভ্যালু কত? একটু আগে করলাম 2kp/r3, সেখানে আমরা লিখতে পারি 2kp cos θ/r3, ঠিক আছে? সেটা কি ই অ্যাক্সিস, বুঝতে পারলে? পি কস থিটার জন্য পাবো এইটা, পি পারপেন্ডিকুলারের জন্য পাবো কি, সরি পি সাইন থিটার জন্য, পি সাইন থিটার জন্য ই পারপেন্ডিকুলার পাবো, সেটা ভ্যালু কত? কে পি সাইন θ/r3। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হলো? বুঝতে পারলে?
বুঝতে পারলে? বুঝতে পারলে? তাহলে মোটামুটি এর ভেক্টর সাম এদিকে হবে, বুঝতে পারছি। ভেক্টর সাম দুটাই তো লম্বভাবে আছে না, তাহলে লম্বভাবে যদি হয় সেক্ষেত্রে আমরা ই নেট কীভাবে বের করবো? রুট ওভার ই পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস ই এক্সিস স্কোয়ার, এটা করবো, তাই না? এবার ভ্যালু পুট করে দাও। 2kp রুট ওভার দিতে হবে 2kp cos থিটা বাই আর কিউব এটার হোল স্কোয়ার প্লাস ই অ্যাক্সিস, সরি এটা ই পারপেন্ডিকুলার, ই অ্যাক্সিস লিখলাম। এবার ই পারপেন্ডিকুলার জন্য লিখবো কেপি সাইন থিটা বাই আর কিউব এর হোল স্কোয়ার। বুঝতে পারলে? এখান থেকে কী কমন যাচ্ছে দেখো, কেপি বাই আর কিউব, কেপি বাই আর কিউব কমন যাচ্ছে, সেটা পুরো বাইরে বেরিয়ে যাবে। তাই লিখতে পারি কেপি বাই আর কিউব, ভেতরে কী থাকছে 2 স্কোয়ার মানে 4 কস স্কোয়ার থিটা, ভেতরে থাকছে কি 4 কস স্কোয়ার থিটা, আর এখানে থাকছে কি সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা কস স্কোয়ার থিটা যদি বের করে নিই, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কী হয় 1। তাহলে লিখতে পারি কে পি আর কিউব 4 এর জায়গায় 3 কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 4 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার এই পার্টটাকে কী লিখতে পারি? এই পার্টটাকে কী লিখতে পারি 1, সেটাই লিখব 1। হ্যালো? তাহলে আমরা পেলাম ই নেট যে কোনো বিন্দুর জন্য দ্বিমুখী ভ্রামকের যে কোনো বিন্দু জন্য এটা পাবো। ঠিক আছে? তাহলে কী পেলাম? ই নেটটা কেপি বাই আর কিউব রুট ওভার 3 কস স্কোয়ার প্লাস 1 প্লাস 1। এবার দেখো থিটার ভ্যালু যদি 0 করি মানে অ্যাক্সিস হিসাবে পাবো, থিটার ভ্যালু যদি 0 করি তাহলে পুরো ভ্যালুটা কী হবে? এই পুরোটা ভ্যালুটা কি 1, তাহলে 3 + 1 4 হয়ে যাবে, 4 হলে রুট ওভার 2 থাকবে, তাহলে তখন কী পাবো 2 কেপি বাই আর কিউব। আমরা তো ওইটাই করেছিলাম, অ্যাক্সিস ওপরে কী হয় ভ্যালুটা 2 কেপি বাই আর কিউব। এবার থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি করি তাহলে লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে যাবো। 90 ডিগ্রি ভ্যালু কত 0, তাহলে রুট ওভার 1 মানে কত 1, সেখানে তখন কী পাবো কেপি বাই আর কিউব পারপেন্ডিকুলারের জন্য। বুঝতে পারলে? এবার দেখি বের করার চেষ্টা করি। তাহলে আমরা ই নেট পেলাম কত কেপি বাই আর কিউব। তাহলে এখানে থিটার ভ্যালু একবার 0 দিয়ে দেখি। 0 মানে কি দ্বিমেরু তড়িৎ দ্বিমেরু অক্ষের ওপর অবস্থিত, সেক্ষেত্রে আমরা ই নেট কী পাবো? এখানে ভ্যালু দেখো কেপি বাই আর কিউব রুট ওভার 3 কস স্কোয়ার 0 প্লাস 1। কস 0 ভ্যালু কত? কস 0 ভ্যালু 1, সেক্ষেত্রে আমরা কী পাবো কেপি বাই আর কিউব রুট ওভার 3 + 1 মানে কত পাচ্ছি 3 + 1 2 পাবো, তাহলে 2 কেপি বাই কিউব। তাহলে এটা কিসের জন্য পেলাম? ই অ্যাক্সিস। ই নেটটা কি তখন ই অ্যাক্সিস পেয়ে যাবো। ঠিক আছে? এবার যদি থিটার ভ্যালু আমি যদি 90 ডিগ্রি করি সেক্ষেত্রে কী পাই দেখব। সেক্ষেত্রে ই নেট ই পারপেন্ডিকুলার পাবো, কত পাবো কেপি বাই আর কিউব রুট ওভার 3 কস স্কোয়ার 90 ডিগ্রি প্লাস 1, তাই না? তাহলে 90 ডিগ্রি ভ্যালু কত? 0, কেপি বাই আর কিউব রুট ওভার 1 মানে 1ই থেকে যাবে, তাহলে এটা থাকবে। বুঝতে পারলে? তাহলে ই পারপেন্ডিকুলার পেয়ে গেলাম, যে কোনো পয়েন্টের জন্য পাবো। বুঝতে পারলে? তাহলে এখানে ধরতে হবে পি এর অভিমুখ। আচ্ছা অভিমুখ কোথায়? অভিমুখ হচ্ছে এটা ফাই, তাহলে টেন ফাই কী বলবো? লম্ব বাই ভূমি ই পারপেন্ডিকুলার বাই ই এ। ঠিক আছে? এটা তাহলে 10 ফাই দিকটা বের করার চেষ্টা করি। 10 ফাইটা কি
টেন ফাই ই পারপেন্ডিকুলার, ই পারপেন্ডিকুলার ভ্যালু কত পেয়েছিলাম? কেপি বাই আর আর কিউব, ঠিক আছে। আর এটা ছিল পি পারপেন্ডিকুলার সাইন থিটা ছিল, সাইন থিটা। আর এখানে কি ছিল? ইয়ে টু কেপি বাই আর কিউব কস থিটা, ঠিক আছে। তাহলে 1/2 ট্যান থিটা, ঠিক আছে। তাহলে ট্যান ফাই সমান হাফ ট্যান থিটা। এবার যদি বলা হয় ওই বিন্দুটা কতটা ইনক্লাইন করে আছে, সেই ক্ষেত্রে থিটা প্লাস ফাই, মানে ইনেট কত ইনক্লাইন করে আছে, তড়িৎ প্রাবল্য কতটা দ্বিমেরু থেকে কাত হয়ে আছে, তাহলে সেটা ভ্যালু হবে থিটা প্লাস ফাই। জাস্ট থিটা ভ্যালু প্লাস ফাই ভ্যালু বের করে দেবো। আর তাহলে ইনেট কতটা কাত হয়ে আছে দ্বিমেরুর সাথে, তাহলে আমরা বের করতে পারবো সেখান থেকে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে মোটামুটি আমাদের শেষ হলো। হ্যাঁ, এর উপর আবার পরবর্তীকালে অঙ্কগুলো দেখবো, ঠিক আছে। থ্যাংক ইউ।